বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থী দলগুলোর ঐক্য বহুদিনের আলোচিত বিষয়। বিশেষ করে একটি শক্তিশালী ইসলামী জোট গঠন করে জাতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব রাখার স্বপ্ন বহু দলই লালন করে এসেছে। তবে আদর্শগত বিভাজন, অতীত ইতিহাস এবং নেতৃত্বের দ্বন্দ্বের কারণে সেই ঐক্য আজও দৃশ্যমান নয়। সাম্প্রতিক সময়ে জামায়াত ইসলামী আবারও রাজনীতির মাঠে সক্রিয় হয়ে উঠলেও ইসলামী দলগুলোর সঙ্গে এর ঐক্য প্রতিষ্ঠা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বহুদিন পর রাজনৈতিক ময়দানে সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রাজনৈতিক নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই এবং প্রতীক দাঁড়িপাল্লা পুনরুদ্ধারের মাধ্যমে দলটি নিজেকে আবারও নির্বাচনী রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চায়। সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসমাবেশের মাধ্যমে দলটি তাদের সাংগঠনিক শক্তির জানান দিয়েছে ইতোমধ্যে। সেই সাথে তারা ইসলামী দলগুলোর একটি সম্মিলিত জোট গঠনের ইঙ্গিত দিয়েছে। তবে ইসলামী দলগুলোর ঐক্য নিয়ে সংশয় প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অতীতে জামায়াতের সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় অনেক ইসলামী দলই সরাসরি জোটে যেতে অনিচ্ছা প্রকাশ করছে। এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন, ঐক্য করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং তা এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে বলেই তারা আশা করেন। তার ভাষায়, ঐক্য মেরুকরণের এখনই সময়। ডিসেম্বরে তফসিল ঘোষণার আগেই ঐক্যের চূড়ান্ত রূপ দেখা যাবে। একই বিষয়ে ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনও জানান, আদর্শিক বিভাজন থাকলেও নতুন বাংলাদেশে ইসলামী দলগুলোর ঐক্য সম্ভব। তবে বাস্তব চিত্র ভিন্ন। অনেক ইসলামী দলের নেতা জামায়াতের সঙ্গে আদর্শগত বিরোধ এবং অতীতের সম্পর্কের কথা তুলে ধরে জোটে যেতে আপত্তি জানিয়েছেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দির মতে, জামায়াতের সঙ্গে জোট বা সমঝোতার কোনো সম্ভাবনাই তারা দেখছেন না। বাংলাদেশ খেলাফত মজলিসের সুরও একটু ভিন্ন হলেও তাদের ভাষায় জামায়াতের সঙ্গে তাদের চিন্তার পার্থক্যটা বিরাট। ইসলামী ঐক্য জোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজির ভাষায়, মাঠ পর্যায়ে আলেমদের মধ্যে জামায়াত নিয়ে নেতিবাচক ধারণা রয়েছে। বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজাম ইসলাম পার্টি, হেফাজতে ইসলাম সবগুলো দলই সরাসরি না বললেও জামায়াতের সঙ্গে জোট গড়ার বিষয়ে অনাগ্রহী। তবে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি জামায়াতের সঙ্গে কিছুটা সখ্যতা তৈরি করেছে। পিআর ইস্যুতে একমত হওয়া এবং বিভিন্ন কর্মসূচিতে একসাথে থাকার কারণে এই দুই দলের ঐক্য সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের জন্য জামায়াতের পুনরুত্থান গুরুত্বপূর্ণ হলেও তাদের নেতৃত্বে বৃহৎ ইসলামী ঐক্য গঠন এখনো কঠিন। অতীতে ইসলামী দলগুলোর একাধিকবার ঐক্য প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং এবারও আদর্শিক দূরত্ব ও আস্থার সংকট সেই ঐক্যের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে নির্বাচনের ঘন ঘটায় ইসলামী দলগুলোর জোট গঠনের আলোচনা যতই তীব্র হোক না কেন, বাস্তবে সেই ঐক্য গড়ার পথ এখনো সংকটাপন্ন। জামায়াত ইসলামীর নেতৃত্বে শেষ পর্যন্ত ঐক্য বাস্তবে রূপ নেবে নাকি দলগুলোর বিভাজন আরো স্পষ্ট হবে, তা নির্ধারিত হবে আগামী কয়েক মাসের রাজনৈতিক চালচিত্রে।